বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় বন্ধুরা, আজকে আপনাদের জন্য যেই জায়গাটি ভিডিও ধারণ করতে যাচ্ছি, আশা করি সকলেই এই ভিডিওটা দেখে অনেক কিছু শিখতে পারবেন, অনেক কিছু জানতে পারবেন। এটা হচ্ছে সৌদি আরব আল কাসিম এলাকা। এটা সম্পূর্ণ এরিয়া হচ্ছে মরুভূমি। এইসব মরুভূমিতে লক্ষ লক্ষ টাকার সম্পদ পড়ে থাকে, কিন্তু একটি সম্পদও কোনো চোর বাটপার কিংবা নেওয়ার মতো মানুষ থাকে না। এবং এইসব মরুভূমিতে যে পরিমাণ ফসল উৎপাদন হয়, আলু, পেঁয়াজ, কাঁচামরিচ, যা কিনা আমরা চিন্তা ভাবনাও করতে পারি না। সৌদি আরবের বুকে এত ফসল মানুষ বাংলাদেশিরা ফলাতে পারে। আর আমি যে পাহাড়টিতে রয়েছি, সেটা হয়তো কয়েকশো হাজার বছর কিংবা পৃথিবী জন্ম অ্যাকচুয়ালি সৌদি আরবটি পাহাড়ে সজ্জিত। এইসব এলাকায় সবচেয়ে বেশি পাহাড়, তবে মক্কা মদিনার মক্কাতে সবচেয়ে বেশি পাহাড় অবস্থিত রয়েছে। আর অন্যান্য যে সৌদি আরব যেই এরিয়াগুলি রয়েছে, সেখানেও পাহাড় রয়েছে। দেখতে পাচ্ছি আমরা একটি হয়তো দুম্বা কিংবা ছাগলের আর এসেছিল, হয়তো সেখানেই শেষ নিঃশ্বাস ত্যাগ করে আর মালিকের বেড়ায় যেতে পারেনি। যাই হোক, আমরা আজকে যেই টপিক নিয়ে কথা বলবো, সেই টপিক সৌদি আরব মরুভূমিতে। দেখুন, এত পরিমাণ পাথর, এত দামি দামি পাথর। এইসব পাথর যদি আমাদের বাংলাদেশে পরিমাণ পাথর থাকতো, তাহলে হয়তো পাথর বেচে অনেক কিছু করা যেত। একটি পাহাড় তার বয়স যে কত পরিমাণ হতে পারে বোঝানোর চেষ্টা করব। দেখুন, পাহাড় আস্তে আস্তে বিলুপ্ত হওয়ার পথে, কিন্তু পাহাড়ের যে বৃষ্টি কিংবা পানি, দেখুন আস্তে আস্তে এত পরিমাণ এই পাহাড়গুলি নষ্ট আস্তে আস্তে শেষ হয়ে যাচ্ছে। এই হচ্ছে পাহাড়ের যে পাথরের। আপনারা চিন্তা করুন যে এই পাথরটির বয়স কিংবা এই পাহাড়টির বয়স কত হতে পারে। তবে এইসব পাহাড়ে অনেক কিছু থাকে সৌদি আরবে, অনেকে জানেন না। যেখানে মহা সম্পদ রত্ন কিংবা বিপজ্জনক অনেক কিছু থাকে, যেখানে বিভিন্ন বিষাক্ত সাপ থেকে শুরু করে জিন, পরি, এসবেরও আস্তানা থাকে। এই দেখুন একটি পাথর, যে পাথরটির বয়স মনে হয় 100 বছর হবে, কিন্তু এই পাথরগুলি আস্তে আস্তে তারপরে প্রচুর প্রচুর পরিমাণ শক্ত রয়েছে পাথরগুলি। দেখুন, এই পাথরগুলি কত বছর আগে, এটা হয়তো আমরা ধারণা করতে পারবো না। যাই হোক, যেটা বললাম যে এইসব মরুভূমির বুকে অনেক টাকার মালামাল থাকে। দেখুন, এই গাড়ির টায়ার, এই যে এখানে দেখেন কত হাজার টন রড হবে। এই রডগুলি
হয়তো কাজের শেষে আর কাজে লাগবে না, যে কোনো সাইডের হইতে পারে, সাইডের কাজ শেষ। এই রডগুলি এখানে মরুভূমিতে এনে ফেলে দিয়ে গেছে মালিকরা। এখানে বাঙালি যারা আছে বলদিয়া কোম্পানিতে চাকরি করে তারা এইগুলা নিয়ে যায়, নিয়ে গিয়ে বিক্রি করে। দেখুন কত রড, স্টিলের পাইপ, এগুলা যেদিকে দেখবেন শুধু এইগুলাই। আসলে অনেক পরিমাণ সম্পদ পাহাড়ে থাকে এবং কাজের শেষে তারা পাহাড়ে এনে ফেলে দেয়। আমরা ধারণাও করতে পারবো না যে এক একটি মরুভূমিতে কি পরিমাণ সম্পদ থাকে বা ফেলে দিয়ে যায়। আর অ্যাকচুয়ালি এসব মরুভূমিতে এই অনেক কিছু তাকে আগেই তো বললাম। আর এই যেই মরুভূমিটা রয়েছে সেটা সম্ভবত গম চাষ করার জন্য এই মাঝাদি এদিকে যে জায়গায় কৃষি কাজ হয় কিংবা কৃষি ফসল উৎপাদন করা হয় সেগুলিকে মার্জা নামে ডাকে। এটা যেটা উপর দিয়ে আমরা হাঁটছি কিংবা হেঁটে যাচ্ছি সেটা হচ্ছে মার্জা। দেখুন এখানে কি পরিমাণ, এগুলা হচ্ছে সামনে যে গাছগুলি দেখতে পাচ্ছেন এগুলি হচ্ছে খেজুর বাগান। হয়তো চেষ্টা করব খেজুর বাগানের ভিডিও দেওয়ার জন্য। আমাদের এখানে মনে হয় তারা বাংলাদেশি, তাদের সাথে চেষ্টা করব কথা বলার জন্য, যে তারা মনে হয় কাজ শেষ করে তার যে ডেরাই কিংবা তাঁবুকে ফিরে যাচ্ছে। চেষ্টা করব তাদের সাথে কথা বলার জন্য, কিন্তু হয়তো আমরা দেখতে পাচ্ছি খুব কাছে, কিন্তু বহু দূর রয়ে গেছে। এই সৌদি আরব যে পরিমাণ সম্পত্তির ভাণ্ডার রয়েছে, যদি মহান সৃষ্টিকর্তা এইসব ভাণ্ডার আমাদেরকে একতিল পরিমাণ দিত তাহলে হয়তো বাংলাদেশ অনেক কিছু পেয়ে যেত। তবে একটি কথা, বাংলাদেশের যে পরিমাণ মানুষ রয়েছে সে পরিমাণ চোর কিংবা দুর্নীতিবাজ রয়েছে, যেখানে মানুষের জন্য, কিন্তু বাংলাদেশ আরও বিভিন্ন দেশ রয়েছে, সেই সব দেশে গেলে এই কথাটি উল্টা হয়ে যায়, মানুষ মানুষের জন্য নয়। আসলে যেটা ধারণা করেছিলাম সেটা সত্যি, এই জমিটি গম ক্ষেত ছিল, এটাই বাস্তব। এই মার্জাতে গম চাষ করা হয়, তবে সামনে মনে হচ্ছে যে অন্য কিছু। এই একটি মেশিন চলছে, আপনারা দেখতে পাচ্ছেন, সেটা দিয়ে পানি ছিটানো হচ্ছে। এই দেখুন কত সুন্দরভাবে পানি দেওয়া হচ্ছে। আর এই যে গাছগুলি দেখতে পাচ্ছেন এগুলি অ্যাকচুয়ালি সকল খেজুর গাছ। সবচেয়ে মজার হচ্ছে এই সৌদি আরবে অনেক পরিমাণ গাছ রয়েছে, সেই সব গাছ আমাদের বাংলাদেশি ভাইয়েরা এই সৌদি আরবে এনেছে এবং লাগিয়েছে। আমাদের দেশের অনেক গাছ, অনেক ফসল এই সৌদি আরবে আমাদের প্রবাসী ভাইয়েরা এনে দিয়েছে। তবে এইসব মরুভূমিতে থাকা অনেক কঠিন এবং সাহসের সাথে থাকতে হয়। এক মরণ দুই জীবন, যেটাকে বলে যুদ্ধ স্থান, ময়দান। তবে চোর ডাকাতের ভয় নেই, কেউ মেরে যাবে সেরকম ভয়ও নেই, কারণ এইসব মরুভূমিতে প্রচণ্ড পরিমাণ বাতাস
সর্বময় থাকে। এখন যে কথা বলছি হয়তো আপনারা সেই বাতাসের শব্দটাও আমার কথার সাথে পাচ্ছেন। মরুভূমির বাতাস যে কোনো মুহূর্তে শুরু হয়। আরেকটি ভয়ঙ্কর রূপ হচ্ছে এই মরুভূমিতে এক প্রকারের বালু জ্বর হয়, যে জ্বরে অনেক কিছু এত পরিমাণ জুড়ে দমকা হাওয়া হয়, সব কিছু নিয়ে যায়, যেটাকে বলে ঘূর্ণিঝড়ের রূপ নিয়ে আসে। এই জমিতে মনে হয় এখনও কিছু করেনি, তবে করবে। এই মাঝযাত্রীর মাধ্যমে অর্ধেক মাঝা কাজ করেছে, ফসল উৎপাদন করেছে, সম্ভবত মরিচ গাছের চাষ করা হয়েছে। এই তাঁবুতে বাংলাদেশি ভাইয়েরা তাকে যা দেখতে পাচ্ছি। এখানে যারা রয়েছে সম্ভবত সকলেই বাংলাদেশি ভাইয়েরা এখানে আছে। আমরা এবং আপনারা সকলেই দোয়া করবেন এসব ভাইদের জন্য, এরা যেন সুস্থ সর্বময় আল্লাহ তাদেরকে বিপদ আপদ থেকে রক্ষা করে। এবং তারা হচ্ছে অ্যাকচুয়ালি যেটাকে বলা হয় রেমিটেড যোদ্ধা, দেশ ও জাতির জন্য কাজ করে যায়। হয়তো আমরা ভাবি যে তাদের টাকা তারাই নিয়ে যায়, আসলে তা না। এদের টাকার অনেক পাওয়ার, যেটা ভেবেছিলাম সেটাই। এটা হচ্ছে আমাদের বাংলাদেশি ভাইয়েরাই সেই তাঁবুতে অবস্থান করে, এবং আমরা যা দেখতে পাচ্ছি খুব সুন্দর একটি এরিয়া এবং ভিডিও, মুহূর্তটা অনেক সুন্দর। অ্যাকচুয়ালি এটা খুবই সুন্দর একটি এরিয়া। এই সময় ভিডিওটা করা কিংবা ভিডিও ধারণ করা অনেক কঠিন ব্যাপার। আমরা অনেক দূর জায়গা হেঁটে এসেছি। এটা সম্পূর্ণ মাঝযাত্রী করা হয়েছে, কৃষিকাজের জন্য ব্যবহার করা হয়। আমরা যা দেখতে পাচ্ছি এইসব মাঝযাত্রী দেখুন, এইসব মরুভূমিতে বাঙালি যারা রয়েছে প্রবাসীরা, তারা থাকে। তবে বিশেষ করে বলবো যে সৌদি আরবে বর্তমান অবস্থা খুবই ভয়াবহ। আপনারা যারা সৌদি আরবে আসার জন্য চেষ্টা করছেন, আপনারা সৌদি আরবে না আসাটা অনেক ভালো। এই মরুভূমিতে এই দিক দিয়ে গাড়ি চলাফেরা করে, মালিকরা আসে তাদের কর্মচারীর জন্য খাবার টাবার নিয়ে। আর বিশেষ করে একটা কথা বলবো, আপনাদের প্রত্যেকের প্রতি একটি অনুরোধ থাকবে, আমার এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক, একটি শেয়ার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। এটা আপনাদের কাছে বিশেষভাবে অনুরোধ রইল। আর মরুভূমির বুকে যা আছে কিংবা যে অবস্থান তা তো খুলে বললাম, তবে সকল কিছু খুলে বলার মতো অনেক এই গাছগুলি আসলে মরিচ গাছ। দেখুন কত সুন্দর ফসল, আসলে দূর থেকে বোঝা যায় না। এই মেশিনের মাধ্যমে, জেনারেটরের মাধ্যমে এই সমস্ত এরিয়ায় দিনে 3 বার পানি দেওয়া হয়। এই পানি দিচ্ছে দেখতে পাচ্ছেন, এটা একটা অ্যাকচুয়ালি একটা ইয়ার মতো। আমরা আসলে যাচ্ছি এখানে, ওই সাইডে স্পষ্ট বোঝা যাচ্ছে যে মরিচ আর আবাদ করা হচ্ছে, আর ওই সাইডে কি হচ্ছে সেটা দেখব। প্রবাসী জীবন যারা আছে তারা অ্যাকচুয়ালি একটি যুদ্ধের মাধ্যমেই সর্বময় থাকে। তাদের
তাদেরকে বলবো যারা যেসব পরিবারের ব্যক্তিগণ প্রবাসী থাকে তাদেরকে টাকা পয়সার জন্য কখনো চাপ দিবেন না, তাদেরকে উৎসর্গ করবেন এবং সর্বময় সাহস দিবেন, তারা যেন সুন্দরভাবে সুস্থভাবে মনে সাহস নিয়ে প্রবাসী থাকতে পারে। ও অ্যাকচুয়ালি সেটা হচ্ছে সাম্মাম ক্যাট। সাম্মাম বলতে আপনাদেরকে বলি, আমাদের বাংলাদেশে যেমন তরমুজ রয়েছে সেই রকম তরমুজের মতো একটি ফল, সৌদি আরবের খুব জনপ্রিয় একটি ফল সাম্মাম। এই সাইটটার মাধ্যমে সাম্মাম চাষ করা হচ্ছে, এটা সাম্মাম ক্যাট। আর তার দিয়ে দেখুন কত সুন্দরভাবে গমের চারা হচ্ছে, এই গমের চারা। যাই হোক, আপনাদেরকে আবারও সকলকে অনুরোধ করছি, আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে আপনারা প্রত্যেকে আমার এই ভিডিওটির মাধ্যমে লাইক শেয়ার করবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন এবং আমার চ্যানেলটিকে আরেকটু বড় করার জন্য আপনারা সহযোগিতা করবেন, সেটা আমি আপনাদের কাছ থেকে একান্তভাবে সেই কামনা করছি। সকলকে যেন আল্লাহ সুস্থ এবং ভালো রাখে সেই দোয়া করছি। আসসালামু আলাইকুম, সকলেই ভালো থাকবেন। খুদা হাফিজ।